হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমাদের দেবদার প্রজাপতি 2 ছবিটা এখন এই মুহূর্তে একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ তৈরি করছে এবং বলা যায় যে ছবিটা কিন্তু বহুদূর যাবে, মানে লং টাইম রান করবে, এটা বোঝা যাচ্ছে। তার কারণ এই ছবির কন্টেন্ট, বিষয়বস্তু এতটাই ভালো লেগেছে দর্শক কিন্তু ছবিটাকে অ্যাকসেপ্ট করছে, বাচ্চা থেকে বুড়ো সকলেই। আমি এই ছবির পাবলিক রিয়াকশন করেছি, সেখানে অধিকাংশ দর্শক বয়স্ক ছিল, অধিকাংশ। তোমরা পাবলিক রিয়াকশনটা দেখো, আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তো এটা অস্বাভাবিক সত্যি বলতে, মানে বোঝা যাচ্ছে যে সব দর্শক ফিরে আসছে সিনেমা হলে এবং এমনই একটা গল্পটাকে মানে সিরিয়াল মার্কা বলে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? মানে গল্পের বিষয়বস্তু বা সিনেমার মেকিং এতই ভালো হয়েছে, ছবির মেকিং এতই ভালো হয়েছে, দর্শকের ভালো লাগছে, ঠিক আছে? এবং আমিও বলেছি যে এই ছবিটা অ্যাকচুয়ালি অভিজিৎ সেনের বেস্ট কাজ। প্রজাপতি 2 নিয়ে কিন্তু অতটাও আমার মধ্যে ওরকম মানে এক্সপেকটেশন ছিল না বা অতটা ইন্টারেস্ট ছিল না, বাট ছবিটা দেখার পরে সত্যি আমি একদমই মানে আপ্লুত হয়েছি আর কি ছবিটা দেখে। কিন্তু এখানে আমরা একটা বিষয় দেখলাম, তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমিও লক্ষ্য করেছি, যে এই ছবির জন্য কিন্তু মেকার্সটা খুব একটা পরিশ্রম করেনি, মানে প্রমোশনের দিকে প্রমোশন কিন্তু খুব একটা ভালো হয়নি এই ছবির। তোমরা দেখো, যেরকম ধূমকেতুর ক্ষেত্রে দেখেছি, যেরকম রঘু ডাকাতের ক্ষেত্রে দেখেছি, যেরকম খাদানের ক্ষেত্রে দেখেছি, প্রমোশন মানে পুরো বাংলা জুড়ে প্রমোশন হয়েছে। বাট এই ছবির ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা মেকার্সটা করেননি, কারণ মেকার্সটা এই ছবির প্রতি একটা ভরসা রেখেছিলেন, একটা বিশ্বাস রেখেছিলেন। তারা জানেন যে আমরা কী প্রোডাক্ট আনতে চলেছি। এখন দেখুন, ছবিটা রিলিজ করার পরে কত সুন্দর একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি করছে, মানে প্রমোশনের কোনো দরকারই পড়ে না। হ্যাঁ, অবশ্যই ছোটোখাটো কিছু প্রমোশন তো হয়, সেটা সব সিনেমার ক্ষেত্রেই। বাট যেটা দেবদা খাদানের ক্ষেত্রে করেছিল, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রমোশন, যেটা রঘু ডাকাতের ক্ষেত্রে করেছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রমোশন, ধূমকেতুর ক্ষেত্রেও। হ্যাঁ, ধূমকেতু অবশ্যই এটাও বলাই বাহুল্য যে সেটা জুটির জোরে চলেছে, একটা জুটির ক্রেজ, দেব শুভশ্রী জুটির ক্রেজে ছবিটা চলেছে এবং ছবিটা মানে কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রি হিট বলতে পারো। কিন্তু এই ছবির ক্ষেত্রে কোনো রকমই প্রমোশন হয়নি, জাস্ট কয়েকটা ইউটিউবে ওই ইন্টারভিউ দেওয়া, কয়েকটা ইউটিউব চ্যানেল ইন্টারভিউ দেওয়া, কয়েকটা কিছু কথা বলা, রিল আসা, এরকমই। ট্রেলার টিজার তো আছেই, গান তো অবশ্যই রয়েছে, জাস্ট এরকম, আর কিচ্ছু নয় কিন্তু। তো এটা কিন্তু প্রমাণ করে দিল যে একটা ভালো কন্টেন্ট আসলে, ভালো বিষয়বস্তু নিয়ে যদি সিনেমা বানানো যায়, সেখানে কিন্তু প্রমোশন ম্যাটার করে না, মানে খুব স্ট্রংলিভাবে ম্যাটার করে না। হ্যাঁ, প্রমোশন সব ক্ষেত্রেই প্রয়োজন, কোনো সিনেমা আসলে, কোনো গান আসলে, কোনো কিছু আসলে অ্যাকচুয়ালি প্রমোশন একটা বেস্ট ওয়ে। কিন্তু এখানে মেকার্সটা প্রমোশনের জোরে ছবিটাকে হিট করাননি, ছবিটাকে কন্টেন্টের জোরে হিট করাচ্ছেন। এবং আমি আশা করছি ছবিটা অল টাইম হিট হবে, মানে আরেকটা সুপার হিট হবে আর কি অভিজিৎ সেনের। সব থেকে বড় কথা, প্রজাপতি 2 নিয়ে কিন্তু এই প্রথমবার দেবের কোনো ছবি নিয়ে একটা সমালোচনা আমি দেখলাম, একটা নেগেটিভিটি আমরা দেখলাম। সোর্স দেওয়া হচ্ছে না বা সিনেমা হল দেওয়া হচ্ছে না, এমন একটা প্রবণতা আমরা দেখলাম। বাট তবুও কিন্তু ছবিটাকে আটকানো যায়নি, ঠিক আছে? ঠিক এই জিনিসটা কিন্তু ধূমকেতুর ক্ষেত্রেও হয়েছিল, ঠিক আছে? ধূমকেতু কিন্তু দারুণ বিজনেস দিয়েছিল আমাদের এখানে, মানে বাইরের ছবি এসেও কিন্তু ছবিটাকে দমাতে পারিনি, ছবিটাকে বেঁধে রাখতে পারিনি। ছবিটা কিন্তু খুব ভালো সাকসেসফুল একটা ছবি হয়েছিল বক্স অফিসে। এবং প্রজাপতি 2ও দেখো, দর্শকের সাপোর্টটা হচ্ছে মেন প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই, মানে একটা হিউজ দর্শক যে বেঙ্গল টকিসে রয়েছে, এটা কিন্তু আমরা আবারও দেখতে পেলাম। মানে তারা সত্যি বলতে ভরসাবান এবং লয়াল দর্শক, লয়াল অডিয়েন্স যাকে বলো, যেখানে আমরা প্রত্যেক ইয়ারে দেখি যে তারা তাদের ছবিগুলোকে একটা ফেস্টিভ্যালের মতো এনজয় করে। মানে গোটা ক্রিসমাস, মানে গোটাই শীতটা তারা কিন্তু এই ছবি নিয়ে মেতে থাকবে, এটা বলাই ভালো, মানে কারণ আমরা এটা আগেও দেখেছি। তো একটা সাপোর্ট, একটা হিউজ সাপোর্ট রয়েছে তাদের প্রতি, এটা অবশ্যই ভালো। পুরনো অডিয়েন্স সিনেমা হলে আসা বা বাংলার অডিয়েন্স সিনেমা হলমুখী হওয়া, এটা খুব ভালো একটা জিনিস, সত্যি ভালো লাগছে। মানে আমরা যারা সিনেমা প্রেমী, যারা বাংলা সিনেমার দর্শক, তাদের এটা ভালো লাগবে। আর আমরা চাই যে প্রজাপতি 2 লং টাইম যাক এবং আরও ভালো কিছু করুক, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভালো সিনেমা, ভালো কন্টেন্ট, ভালো কনসেপ্ট হলে কে না সাপোর্ট করবে? আমি তো ছবিটাকে একদমই ফুললি সাপোর্ট করেছি, কারণ এই ছবিটা আমার দারুণ লেগেছে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।